জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অর্থাৎ ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হবে, কঠিন হবে কিনা, শিক্ষা মন্ত্রণালয়, সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য কি বলছেন? তারা কি প্রশ্ন কঠিন করবেন? যেহেতু শিক্ষা ব্যবস্থার চেঞ্জেস আসতেছে, অনেকে এ ব্যাপারে ভয় পাচ্ছে। আমি এছাড়া নর্মালি প্রশ্ন কেমন হতে পারে বিষয়টা আমি একটু ক্লিয়ার করব। মূলত এই টপিকে কথা বলার এটাই কারণ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আমানুল্লাহ স্যার, তিনি কিন্তু অলরেডি শিক্ষামন্ত্রী মূলত হচ্ছে মিলন স্যারকে স্যারের ফ্রেন্ড, এবং তিনি বারবার বলছেন আমাদের ব্যাচের অনেকেই মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন, এবং তিনি মোটামুটি এই বিষয়টাকে খুব হাইলাইটস করছেন, এবং তিনিও চাচ্ছেন সরকারকে কাজে লাগিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নতি করা। এখন এই পয়েন্টে এসে প্রশ্ন কঠিন হওয়া, পরীক্ষা ব্যবস্থা কঠিন হওয়া নিয়ে কথা হচ্ছে। আমি একটু ক্লিয়ার করতে চাই এই ভিডিওতে সব কিছু। যারা সম্পূর্ণ ভিডিও দেখতে চাও দেখো, লাইক দিয়ে রাখো, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করো। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে অ্যাড হও না, চাইলে কোর্সে যুক্ত হইতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে সকল বিষয় শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো ইনশাআল্লাহ। এগুলো থেকে তোমাদের পরীক্ষা ভর্তি পরীক্ষা এমসিকিউ আসবে। তাছাড়া আমরা কিন্তু অলরেডি অনলাইন পরীক্ষা নেওয়া শুরু করেছি। ভর্তি হলে সাথে সাথে অনলাইন পরীক্ষাগুলো দিতে পারবা। এই পরীক্ষাগুলো চলবে একদম মূল ভর্তি পরীক্ষা পর্যন্ত, প্রায় ঈদের পর পর্যন্ত চলবে। আশা করি খুবই ইফেক্টিভ হবে তোমার প্রস্তুতির যে লেভেলটা সেটা। এবার কথা বলি যে প্রশ্ন কেমন হতে পারে। আমানুল্লাহ স্যার এবং এই যে ভিসি আমাদের যিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, আসলে এই ব্যাপারে তারা চাচ্ছে কি? মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহ স্যার আসার পর অনেক ধরনের কথাবার্তা তাকে নিয়ে হয়েছে, দুর্নীতির কথা বলছে, এটা নিয়ে আসলে তিনি অনেক সময় অনেক কিছুই মন খুলে করতে পারেননি সরকারের কারণে। বাট এখন যেহেতু মোটামুটি বলা যেতে পারে যে তার পছন্দের প্রার্থী বা সবাই বর্তমানে সরকারে আছেন, তো তিনি তার জাতীয় বিশ্ববিদ্যালয়কে হয়তো সেভাবে সাজাতে পারেন, যেটা শুরু হতে পারে তোমাদের দিয়ে। ইতিমধ্যে তোমরা জানো এই জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু 2টা সাবজেক্ট অ্যাড করেছে। ইতিহাস নামে একটা সাবজেক্ট, মানে বাংলাদেশের ইতিহাসে একটা সাবজেক্ট অ্যাড করছে, আবার আইসিটি অ্যাড করছে, যেটা ছিল না। তো চেঞ্জেস অনেক হওয়া শুরু করেছে এবং সামনে আরও হবে। বাট ভর্তি পরীক্ষার প্রশ্নের সাথে একটা কানেকশন আছে কিনা, প্রথমত একদম যদি বলি খুব বেশি কানেকশন নাই, কারণ এটা দুটো আলাদা আলাদা সেক্টর। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মূলত প্রশ্ন নির্ভর করে কত স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে তার উপরে। যদি স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি হয় তাহলে প্রশ্ন একটু টাফ হবে, এটা একটা নর্মাল ব্যাপার। কেন বলো তো? কারণ যদি অ্যাপ্লাই করে তোমার 6 লাখ, বাট আসন সংখ্যা আছে কত, 4.5 লাখ, তো তারা একটা প্রশ্ন কঠিন করে ভালো স্টুডেন্টদেরকে পাস করাইয়া বা দেখবে যে ভালো স্টুডেন্ট কার, এবং তাদেরকে তারা নিয়ে নিবে। এবং যদি দেখা যায় আসনে অ্যাপ্লাই করছে 4.5 লাখ বা 5 লাখ, যেখানে আসন সংখ্যা 4,40,000, সো সেক্ষেত্রে দেখা যায় খুব বেশি টাফ কোশ্চেন রাখবে না। সো এই পয়েন্টটা তোমরা মাথায় রাখো, এখানে খুব বেশি আহামরি টেনশন করার কোনো কিছু নাই বলে এটা আমি মনে করি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা সময়ের ব্যবধানে আমরা জানাতে পারবো তারা কেমন কী কোশ্চেন করবে। তবে একটা ব্যাপার শিওর যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের যেটা বেসিক থিম, মানে অধ্যায়ভিত্তিক মূল যে বিষয়গুলো সেগুলো থেকে কোশ্চেন করে। এটা একটা কারণ হচ্ছে এই যে আসনের বিষয়টা। সো যার কারণে তুমি যদি পড়ালেখা করো, অধ্যায়ভিত্তিক মূল পয়েন্টগুলো যদি ভালো করে পড়ো, টপিক ভিত্তিক মূল পয়েন্টগুলো যদি পড়ো, আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে এবং তোমরা ভালো অ্যান্সার করতে পারবা। সেখানে আর খুব টেনশন করে কোনো কিছু নাই, কারণ তোমাদের টেনশন করে কোনো লাভ নেই। তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে পড়ালেখা করা। আর আমরা আমাদের কোর্সে ভর্তি হতে বলবো। অলরেডি প্রায় 6,000 স্টুডেন্ট কোর্সে জয়েন হয়ে গেছে। জয়েন হয়ে শিটগুলো ডাউনলোড করো, তারপর আমরা অনলাইন এক্সামগুলো দিচ্ছি, সেগুলো নেও, প্রতিদিন 2-3 এমসিকিউ সলভ করো। আশা করি আর ভালো কিছু করতে পারবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকালে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।